জন্য নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবীর উম্মত বানিয়েছেন মহব্বত করে, নফরত করে নয়। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেভাবে, যে দেশে, যে পরিবেশে যেভাবে রেখেছেন, শুকরিয়া আদায় করি আমার মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের, যে তিনি আজ এই রাত পর্যন্ত আমার উপরে সন্তুষ্ট আছেন। আলহামদুলিল্লাহ। আমি যেখানেই থাকি না কেন, যে পরিবেশেই বড় হই না কেন, আমি যত লাঞ্ছিত বঞ্চিত হই না কেন, আমি যত বিপন্ন বেওসিলা হই না কেন, আমি তো আমার মালিকের আবারও শুকরিয়া আদায় করব যে আজ এই রাত এই মুহূর্ত পর্যন্ত আমার মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সন্তুষ্ট আছেন। প্রমাণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে একটি দ্বীনি মাহফিলে, কোরআনের মাহফিলে, খানদানে রাসূলের মাহফিলে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সব মানুষ পারে না, সব মানুষ পারবে না। আমি যে এই প্যান্ডেলের ভিতরে, এই সুন্দর সাজানো আকারের ভিতরে এসে বসে গিয়েছি, এটাই প্রমাণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এখনো এই মুহূর্ত পর্যন্ত আমাকে মহব্বত করেন। আল্লাহ যদি মহব্বত না হতো, যদি মায়া না হতো, যদি দয়া না হতো, তাহলে এই এলাকার বহু মানুষের মতো আমাকেও হয়তো প্যান্ডেলের বাইরে রাখতেন, না হয় বাজারে রাখতেন, না হয় আমার ঘরে রাখতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে এখন এই মুহূর্ত পর্যন্ত আমাকে মহব্বত করেন, আমাকে মায়া করেন, আমাকে দয়া করেন, তার প্রকৃষ্ট প্রমাণ হলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আবারও আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে উদ্দেশ্য করে কিছু কথা বলছেন, যাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কিছু বলেছেন। আপনিও হতে পারেন, আমিও হতে পারেন, নাও হতে পারেন। আপনার আমার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিলের আগে নবী পাঠিয়েছেন, ঠিক না ঠিক? কিতাব নাজিল হওয়ার আগে নবী, না নবীর আগে কিতাব? আগে নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে এসেছেন, শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে এসেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে এসেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে এসেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে এসেছেন। সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পবিত্র কুরআন শরীফ নাযিল হওয়ার 40 বছর আগে আমাদের মাঝে এসেছেন। সুবহানাল্লাহ। এটা হলো আরেকটা রহস্য, আরেকটা প্রমাণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করেন। 40 বছর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ছিলেন, মক্কা শরীফে ছিলেন, এই মানব জাতির মধ্যেই ছিলেন। আমিও তো ছিলাম না, কিন্তু আদমের সন্তান হিসাবে আরো কোনো আদমের সন্তান আমার গুরু ভাইয়ের মাঝে এসেছিলেন, মানব জাতির মধ্যেই এসেছিলেন। 40টা বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ছিলেন। আমরা তার সকাল সন্ধ্যা দেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওঠা বসা সব দেখেছি। কোরআন শরীফ নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দাওয়াত দিতে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মানুষের সামনে, মানব জাতির সামনে তিনি যে হক নবী, সত্য নবী তার প্রমাণ দিয়েছেন। তার 40 বছরের জিন্দেগি যার কেউ পারে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি যে সত্য নবী, আপনি যে সঠিক নবী, তার প্রমাণ কি?
আপনি যা আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূল তার প্রমাণ কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রমাণ লাঠি দিয়েছেন হে ফেরাউন যদি আমার লাঠি সঠিক হয় আমি মুসা সত্য সত্য আল্লাহর নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না নিজের লাঠি পেশ করেছেন না আসমানের চার দ্বিখণ্ডিত করে প্রমাণ দিয়েছেন বরং আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ লাবিস্তু ফীকুম উমরা আফালা তাকিলুন হে মক্কার মানুষেরা আমি তো তোমাদের সামনে বড় হয়েছি আমার সকাল সন্ধ্যা দিন রাত তোমাদের সামনে হে মক্কার মানুষেরা আমার 40 বছরের জীবনে যদি কোনো আইব না থাকে আমার 40 বছরের জীবনে আইব না থাকাটা এটাই হলো প্রমাণ আমি আমার মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন থেকে সত্য নবী লাঠি লাগবে না আর কোনো ম্যাজিক লাগবে না কোনো মুজিজার প্রয়োজন হবে না সবথেকে বড় মুজিজা 40 বছর যাবত আমি তোমাদের মাঝে আছি আমার এই 40 বছর যদি বেআইব হয় তাইলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত বেআইব আমি সত্য সত্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে মহব্বত করে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন যুগে যুগে কিতাব এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ঈমান মানুষকে ঈমানদার হওয়ার তৌফিক দিয়েছেন কোরআন শরীফ নাযিল হয়েছে কোরআন শরীফ আসার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন মানুষ কোরআন শরীফ দেখার আগে কোরআন শরীফ পড়ার আগে কোরআন শরীফ বুঝবার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন পড়ে মুসলমান হন নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেআইব জিন্দেগি দেখে মুসলমান হয়েছে ঠিক না কোরআন তো শুনো মাত্র কয়েক আয়াত নাযিল হয়েছে এই আয়াতগুলি পড়ে মুসলমান হন নাই নবীর বেআইব জিন্দেগি দেখে মুসলমান হয়েছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 পারা কোরআন শরীফ পড়ে মুসলমান হন নাই নবীর মহব্বতে মুসলমান হয়েছেন এখানেই মানুষ কিসমতের ফয়সালা এখানেই হয়ে যায় যারা কোরআনের দিকে নজর করে নবীকে বাদ দেয় ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে না যারা কোরআন দেখে কিন্তু নবীকে আগে দেখে নবীর মহব্বতকে আগে দেখে তারাই এই দুনিয়ায় এখনো আছে আগামীকালও থাকবে কাল হাশরের ময়দান যখন কায়েম হবে সেদিনও তারাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে হাজির কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষদেরকে মানব জাতিকে ভিন্ন ভিন্ন ভাবে খেতাব দিয়েছেন কোন কোন খেতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে ইন জেনারেল সাধারণভাবে সবাইকে উদ্দেশ্য করে কিছু বলেছেন যেখানে মুসলমানও আছে অমুসলমানও আছে হিন্দু আছে খ্রিস্টান আছে ইহুদি আছে বৌদ্ধ সবাই আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদের খোদা না সমস্ত মানব জাতির খোদা শুধু আমাদের না সবার কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবাইকে উদ্দেশ্য করেও কিছু কথা বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার সব মানুষ জাতিকে সবাইকে উদ্দেশ্য করে বলেছেন এর মধ্যে মুসলমান যেমন আছে মুমিন যেমন আছে হিন্দু তেমনি আছে খ্রিস্টানও তেমনি আছে तमाम দুনিয়ার সব জাতি সব বিশ্বাসের মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ হে মানব জাতি উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ইবাদত করুন তোমাদের সেই রব সেই প্রতিপালকের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আর ইবাদত করুন
তোমাদেরকে সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন যারা তোমাদের আগে এসেছিল। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উদ্দেশ্য করে খিতাব করেছেন, কেউ বাদ যায় না। এখানে আমার আলোচনা, আমার কথা যদি অন্য কোনো ধর্মের মানুষ শুনে থাকেন, আমি আপনাকে বলছি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাযিল করেছেন পবিত্র কোরআন শরীফ, এই কিতাবে আপনাকে উদ্দেশ্য করেও অনেক কথা বলেছেন। আপনার সুযোগ আছে, যে ভাষাভাষী হন না কেন আপনার সুযোগ আছে, আপনার ভাষায় কোরআন শরীফের অনুবাদ নিশ্চয় পাওয়া যাবে। আপনি বহু বই তো পড়েন, বহু কিতাব তো আপনি পড়েন, বহু কিছু আপনার পড়া হয়। কোরআন শরীফের আপনার ভাষা, কোরআন শরীফের যে অনুবাদ আছে সেই অনুবাদ নিয়ে আপনিও দেখতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্দেশ্য করে, আপনার রব আপনাকে উদ্দেশ্য করে পবিত্র কোরআন শরীফে গুরুত্ব করেছেন। কোরআন শরীফ এমন একটা কিতাব, কোরআন শরীফ এমন একটা কিতাব যে কিতাবে সকলের কথা আছে। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। এমন একটি কিতাব আমি তোমাদের উদ্দেশ্যে নাযিল করেছি যে কিতাবের মধ্যে তোমরা সমস্ত দুনিয়ার মানুষের বর্ণনা আছে, সকলের কথায় কোরআন শরীফের মধ্যে আছে। সুতরাং সব বিশ্বাসী শব্দের মধ্যে মানুষের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনি আপনার ভাষায় কোরআন শরীফের অনুবাদ আপনি সংগ্রহ করুন এবং দেখুন আপনার রব, আমার রব, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্দেশ্য করে এই কিতাবে কোন কথা বলেছেন। আমরা তো বহু কিতাব পড়ি, বহু ধর্মের অন্য ধর্মের কিতাবগুলো আমরা পড়ি। আমার ঘরে আমেরিকার যারা আছেন, যেখানে থাকেন, আসেন আপনি দেখবেন আমার বাইরের সব ভাষা বাইবেল আছে, তাওরাত আছে, আর বিভিন্ন ধর্মের গ্রন্থ আছে। আপনি কেন পারবেন না? মনটাকে বড় করুন, দেখুন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনার জন্য রহমত, আপনার জন্য আমার নবী কুরবানি দিয়েছেন, আজও দিচ্ছেন, কাল কিয়ামতের ময়দানেও আমার নবী আপনার জন্য কুরবানি দিবেন। তিনি যে আপনার জন্য রহমত তার প্রমাণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আরেকবার দিবেন। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে এই আয়াত নাযিল করলেন। ইয়া দুনিয়ার মানুষেরা ইবাদত করো তোমাদের সেই রবের, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজির, দুনিয়াতে যত ধর্মগ্রন্থ আছে, দুনিয়াতে যত ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থেই হয়তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু না কিছু কথা, কিছু না কিছু বানিয়ে আছে। কিন্তু আমাদের বিশ্বাসে ধর্মগ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত হেফাজত করা হয়ে থাকে, যার মধ্যে মানুষের কথা দাখিল হয়ে নেয়, মানুষের বানানো বানোয়াট, মানুষের কোনো বাণী দাখিল হয়ে নেয়। এমন কোন কিতাব যদি আসমানের নিচে জমিনের উপর দেখেন, একমাত্র কিতাব কোরআন শরীফ আছে, দ্বিতীয় কোন ধর্মগ্রন্থ হেফাজত হয় নাই। সব ধর্মগ্রন্থেই মানুষের কিছু না কিছু কথা, মানুষের কিছু না কিছু বাণী দাখিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে এই আয়াত নাযিল করলেন। আল্লাহর ইচ্ছা হলো এর মধ্য থেকে तमाम দুনিয়ার মানুষ থেকে কিছু খাস মানুষদেরকে উদ্দেশ্য করে কিছু বললেন। আগে তো আমভাবে সবার উদ্দেশ্যে বলেছিলেন, এখন আমার আল্লাহর ইচ্ছা হলো কিছু খাস মানুষদেরকে উদ্দেশ্য করে কিছু আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কিতাবওয়ালারা আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কিতাব দিয়েছি তোমাদের উদ্দেশ্য আমার বলার কিছু আছে قد جاءكم رسولنا তোমাদের কাছে এসে গিয়েছিল আমার শেষ নবী যে নবীর ওয়াদা নিয়েছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম নবী রাসূল থেকে এমন মিসাকে হে কিতাবওয়ালারা কোরআন শরীফে যেখানে আহলুল কিতাব বলা হচ্ছে আমভাবে সেখানে খ্রিস্টান ইহুদিদের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে আয়াত নাযিল করেছিলেন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষ না কিছু খাস মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন তাদেরকে কিতাবওয়ালা বলে খেতাব করলেন ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা হে কিতাবওয়ালারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খেতাব করি তোমাদের কাছে নিশ্চয় এসে গিয়েছেন আমার সেই রাসূল যে রাসূলের ওয়াদা নিয়েছিলাম আমি সমস্ত নবী রাসূল থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ तमाम দুনিয়ার মানুষ থেকে কিছু মানুষকে আলাদা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু মানুষকে আরো কাজ করে দিলেন সব মানুষ না আহলে কিতাব যারা তারাও না আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মধ্য থেকে আরেক সম্প্রদায় মানুষ তৃতীয় সম্প্রদায় তৃতীয় গ্রুপ থার্ড গ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো মহব্বত করে আরো খাস ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বান্দারা হে ঈমানওয়ালারা আরো কিতাব আছে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানওয়ালা যারা তাদের মধ্যে যারা গুনাহগার আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্য করে আরো আয়াত নাযিল করেছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হে আমার আপন বান্দারা হে আমার প্রিয় বান্দারা যারা তাদের নিজের নফসের উপরে সীমাহীন জুলুম করেছো সীমাহীন অন্যায় করেছো অন্যায় যত বেশি হোক না কেন তোমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হও না এখানে আমরা যারা এসেছি আমরা সকলেই গুনাহগার ঠিক ঠিক এখানে যারা আমরা বসেছি এমন কেউ কি হাত তুলে বলতে পারবেন যে আমি কোনো গুনাহ করি নাই আমি কোনো নাফরমানি করি নাই এমন কেউ এখানে আছেন হাত তুলে বলতে পারবেন এমন কেউ আছেন যিনি বলবেন যে আমার জীবনে কোনো আইব নাই আছেন কেউ নাই তাইলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত तमाम দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন ইবাদত করো তোমাদের সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই আয়াতের মধ্যে আমরা আছি আল্লাহ রাব্বুল আলামিনের পরে ইয়া আহলাল কিতাব বলেছেন হে কিতাবওয়ালারা আমাদেরকেও তো আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন যদিও সাধারণভাবে আহলে কিতাব বলতে ইহুদি খ্রিস্টানদেরকে বোঝায় কিন্তু যদি কিতাবওয়ালা বলতে আসমানি কিতাব মুরাদ হয় তাইলে আমাদেরকেও তো আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দিয়েছেন আমরাও এর মধ্যে শামিল আল্লাহ রাব্বুল আলামিন আরো খাস ভাবে আমাদেরকে বললেন হে আমার আপন বান্দারা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু হে আমার প্রিয় বান্দারা তোমরা নাফরমান যত বেশি হোক না কেন তোমরা এই কথা মনে করো না তোমরা আমার থেকে অনেক দূর সরে গিয়েছো আমি তোমাদেরকে আর মহব্বত করি না মায়া করি না হে আমার নাফরমান বান্দারা হে আমার গুনাহগার বান্দারা তোমাদের নাফরমানি যত বেশি হোক না কেন মনে করো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার রহমতের দরবার থেকে তাড়িয়ে দিয়েছি তোমরা মনে করো না তোমাদের জন্য আর কোনো দয়া নাই আর কোনো মায়া নাই হে আমার বান্দারা রে যারা নিজের নফসের উপরে সীমাহীন জুলুম করেছো অন্যায় করেছো নাফরমানি করেছো
তোমাদের নাফরমানি যত বেশি হোক না কেন, তোমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি থেকে তোমরা কোনোদিন নিরাশ হও না। আমরা এই আয়াতের মধ্যে আসছি না? আমরা এই আয়াতের মধ্যে আসছি না? যেটা আমরা সকলেই নাফরমান, আমরাও আছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাফরমান ঠিক, কিন্তু আমার আল্লাহ বলেছেন বান্দারে নাফরমানি যত বেশি হোক তোমার রবের মেহেরবানি থেকে বেশি হতে পারে না। তোমার নাফরমানি যত বেশি হোক তোমার রবের মেহেরবানি থেকে রহমত থেকে কোনো সময় নিরাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আরো দয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের জন্য আরো মায়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত সৃষ্টি করেছেন মহব্বত করে, মানুষ বানিয়েছেন মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতির সাথে আমাদেরকে উদ্দেশ্য করে কথা বলেছেন আমাদের সাথে মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাব বলে কিতাবওয়ালা করে মহব্বত করে আমাদের সাথে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান হিসাবে নাফরমান সত্ত্বেও আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন আমাদেরকে উদ্দেশ্য করে, আর বলেছেন বান্দারে নাফরমানি যত বেশি হোক তোমার রবের মেহেরবানি থেকে তুমি নিরাশ হও না। আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আরো মহব্বত করে সর্বশেষ কিতাব, সর্বশেষ সার্টিফিকেট আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলেন, আমাকে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার হাবিবের উম্মতেরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবী রাসূলের উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে ডাক দেই নাই। হে আমার হাবিবের উম্মতেরা, আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবী রাসূলের উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঈমানের সার্টিফিকেট দেই নাই। তোমরা যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে 40 বছর বয়সে নবুয়তের এলান হয়েছে, জুবুরের নবুয়ত হয়েছে, কোরআন শরীফ নাযিল হতে শুরু করেছে। 13 বছর যাবত তোমরা যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, কুরবানি দিয়েছো, তোমরা যারা শহীদ হয়েছো, ত্যাগ স্বীকার করেছো, দুঃখ কষ্ট করেছো, আমার নবীকে ত্যাগ করো নাই, মদিনা শরীফে এসেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে মহব্বত করি তার সর্বশেষ প্রমাণ দিতে চাই। তোমরা যে আমার প্রিয়, তোমরা যে আমার মহব্বতের বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মহব্বতের সর্বশেষ সার্টিফিকেট তোমাদেরকে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, হে ঈমানওয়ালারা, আমরা এখানে যারা বসেছি, আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা সকলেই তো ঈমানদার, ঠিক না? বেশি অথবা সন্দেহের মধ্যে আছেন কিনা? আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা সকলেই তো ঈমানদার, ঠিক না? বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্দেশ্য করে, আমাকে উদ্দেশ্য করে এই আয়াতে খাস ভাবে কিছু বলছেন। ইসমাঈল হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর রুহুল বায়ানের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লম্বা তাফসীর করেছেন। এর মধ্যে একটা হলো প্রথমটা হলো নিদাউল হাবিব লিল হাবিব, হাবিব তার হাবিবকে আহ্বান করেছেন, হাবিব তার হাবিবকে ডাকছেন, প্রিয়জন তার প্রিয়জনকে ডাকছেন, বন্ধু তার বন্ধুকে ডাকছেন, বন্ধু তার বন্ধুকে বন্ধুত্বের উপহার স্বরূপ মহব্বতের সার্টিফিকেট দিয়েছেন। প্রথম হলো নিদাউল হাবিব লিল হাবিব, হাবিব তার হাবিবকে ডাকছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক হাবিব, আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মনে করে, তার বন্ধু মনে করে, তার আপনজন মনে করে, তার দোস্ত মনে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইসমাঈল হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর রুহুল বায়ানে তাফসীর করেছেন। দ্বিতীয়ত শাহাদাতুল হাবিব লিল হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাবিব মনে করে, তার বন্ধু দোস্ত মনে করে
আপনাকে আমাকে মুহাব্বতের সার্টিফিকেট, ঈমানের সার্টিফিকেট দিলেন সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে পৌঁছার পরে এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ মুহাব্বতের সার্টিফিকেট দিলেন, ঈমানের সার্টিফিকেট দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার অবস্থা হবে আপনাদের মধ্যে এই ভূমিকাটা মনে রাখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মনে রাখি। সবাই না, দুনিয়ার সব মানুষ না, যাদের যাদের অন্তরে ঈমান আছে, যাকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মনে করেন, যাকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মনে করেন, যাকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সার্টিফিকেট দেন, তাদেরকে উদ্দেশ্য করে এই আয়াত হিসেবে বলেছেন দুটি কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমানের সার্টিফিকেট দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আমার মুহাব্বতের সার্টিফিকেট দিলাম, তোমাদেরকে উদ্দেশ্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন
নিলাম তোমাদের ইমানের হেফাজত আমি আল্লাহ করব। দুনিয়া থেকে বিদায় নিবে ইমান সাথে নিয়ে বিদায় হবে, বেঈমান হয়ে বিদায় নিবে না। যদি আমি যে হুকুম দিয়েছি সেই হুকুম যদি মানো। ত্রিপুরার আমার প্রিয় ভাইরা, আপনারা যারা এক্সাইড আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খানদানের একজনের কদমে নিজেকে সঁপে দিয়েছেন, যারা বয়স হয়েছেন, মুরিদ হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমার আওয়াজ থাকবে, জীবনে মরণে এই ওয়াদা করতে হবে, যার কদমে আপনি আপনাকে সঁপে দিবেন, যার হাতে হাত রেখে বায়াত করবেন, এই বায়াতের মর্ম যেন এটাই হয়, আমার জীবনের সর্বোচ্চ কোরবানি দিতে আমি প্রস্তুত আছি। 50 দিন নয়, যদি 50,000 বছর আমাকে বিরহ বিচ্ছেদের যাতনায় নিজেকে ধীরে ধীরে শেষ করে দিতে হয়, তাই দেব। কিন্তু আমি আমার ওয়াদার বরখেলাফ করব না, আমি আমার মুর্শিদের সাথে কোনো সময় গাদ্দারি করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। উচ্চ আওয়াজে মহব্বতে আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমিন। কোরআনের মাদ্রাসা সবাই বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মাবুদ তোমার খান্ডে অসুস্থ 50 রুপিয়া দিয়েছেন, আরেকজন 500 রুপিয়া দিনা খরচা হরুকা 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 ঠিক আছে স্যার, আমি আইন করে বুক আপ আমি সারা খেদমতের কথা হইয়া তারা তো মাদ্রাসা সমস্যাও সন্ধ্যা দেও আর তারা তো জরুরি সারাতে আল্লাহ কয়েস বাজু দিবা আর তারা যেন দেবার না হতো আমি বলি না দিবার টাকা যদি ইচ্ছা দিতে হবে তো আমি দেব খেয়াল করছেন আমার ভাবলে আমার বিবাহ সুন্দরীটা খেলার ভাব না Akhada Bhago
50 টাকা দিলাম একশো টাকা আগে 100 টাকা